কোনো অসুবিধা, কোনো বাধা, কোনো বিপদ থেকে বেরিয়ে আসতে চায়। বাট এই বেরিয়ে আসার জন্য মানুষ যখন আটকে যায়, বাধা পায়, তখন মানুষ ছটফট করে যে কে এই অসময়ে বা এই খারাপ টাইমে তাকে একটু রাস্তা বা পথ দেখাবে এবং তাকে হাত ধরে সেই কাটা বেছা রাস্তাকে পার করে দেবে। আমরা ঈশ্বরকে সবসময় ডাকি যে প্রভু বিপদে পড়লে, অসুবিধায় পড়লে অন্তত পার করে দিও। বাট এই পার হওয়ার জন্য যে মানুষগুলো আজকে এই অনুষ্ঠানগুলোকে এতটা ভরসা করে, আজকে জ্যোতিষ প্রোগ্রাম আমাদের গ্রামাঞ্চলে, দেশের দিকে বা বিভিন্ন প্রান্তে থেকে মানুষ দেখে একটা বিশ্বাস নিয়ে যে না, অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম দেখলে, কোনো টোটকা করলে হয়তো ভালো থাকতে পারা যায়, হয়তো বিপদ থেকে ওঠা যায়। সব সময় যে আপনি চেম্বারে পৌঁছবেন, সব সময় যে আপনাকে অর্থ খরচা করতে হবে, সব সময় যে আপনাকে গাড়ি বাড়ি সোনাদানা বিক্রি করে কাজ করতে হবে, এরম কোনো কথা নয়। অনেক সময় অনেক মানুষের যে অল্প সমস্যা থাকে, সে একটা ভালো টোটকাতে কিন্তু রেজাল্ট পেয়ে যায়। বাট যদি এই টোটকাটা আপনি ভুল করেন, যদি এই ক্রিয়াটি আপনি আপনার স্রোতের বিপরীতে করেন, তাহলে মারাত্মক প্রবলেম হয়। এই প্রবলেম হয় এই কারণে আপনাদের আমি জানাচ্ছি যে একটা টিভির প্রোগ্রাম দেখে কোনো একজন ব্যক্তি সে ভেবেছিল যে একটা জিনিস বানিয়ে মাদুলির মধ্যে ভরে কোনো একটা মন্দিরে বা গাছে সে বেঁধে দিয়ে চলে আসবে টোটকা স্বরূপ। সে তো ভুল ভ্রান্তি কারোর কথা শুনে উপদেশ মেনে সে ওখানে বাদ দিয়ে গিয়ে প্রচুর লোকের আছে কিন্তু প্রত্যাহার পায়, অর্থাৎ মার খায় বা তাকে খারাপ ভাবে বদনাম করা হয় যে এইখানে গাছের ডালে, বট গাছের ডালে তুমি টুকটাক করতে এসো, এইভাবে সে একটা মারাত্মক লেভেলের প্রবলেম ফেস করে। দেখুন, টোটকা বা ক্রিয়া এমন হওয়া উচিত যেটা আপনাকে অলক্ষ্যে করতে হবে এবং আপনাকে নির্ঝুম সময় করতে হবে। আমি আপনাকে বললাম যে আপনি একটা বেগুন নিয়ে গিয়ে 3 রাস্তার মোড়ে ফেলে দিয়ে চলে আসুন, আপনি ফেলতে গেলে তো আপনাকে লোকে দেখতে পাবে, আর দেখতে পেলে আপনাকে কটু কথা শোনাবে এবং আপনার টোটকাটা তো ভেস্তে যাবেই, আপনার জীবনেও কিন্তু ঝড় আসতে পারে। তো যেই টোটকা মানুষের জীবনে ক্ষতি করে, যেই টোটকা মানুষের জীবনকে খারাপ জায়গায় নিয়ে যায়, সেই টোটকা আমার মনে হয় না করাই ভালো। কারণ কর্ম একটা বিশেষ ভূমিকা রাখে, কর্মের জন্যই মানুষ সাকসেস পায়। কিন্তু হ্যাঁ, এখনো অবধি টোটকা তাবিজের বইতে এমন টোটকা অবশ্যই আছে যেটা গুপ্তভাবে করতে হয়। আপনার যদি বলা হয় যখন আপনি রথের সময়, আমাদের আগামী বৃহস্পতিবার রথযাত্রা, সেই দিন আপনি যখন রথ কোনো জায়গা থেকে বেরাবে, কোনো মঠ থেকে, মাধব বাড়ি থেকে, মিশন থেকে, আপনি নিয়ে গিয়ে 1 কেজি বাতাসা হরিণ লুট দেবেন। এটা কিন্তু শাস্ত্রীয় নীতি, এটা কিন্তু আপনি করতেই পারেন। কেন, হরিণ লুঠের একটা ভূমিকা, একটা ভালো ফলপ্রাপ্তি কিন্তু সারা জীবন আছে। আপনারা জানেন যে আপনাদের অনেকের বিভিন্ন জায়গায় হরি কীর্তন হয়, অনেকের শীতলা পুজো হয়, সেটা বাতাসা হরিণ লুট করা হয়। তো এটা হচ্ছে শাস্ত্রীয় টোটকা। যদি বলা হয় যে আপনি 5টা আম পাতা, 5টা বেলপাতা, 5টা লবঙ্গ, 5টা ছোট এলাচ নিয়ে গিয়ে কোনো রথের সামনে ফেলে দেবেন, কোনো দড়ির সঙ্গে বেঁধে দেবেন, কোনো চাকার সঙ্গে পিষে দেবেন, তো চাকার সাথে পিষতে গিয়ে আপনি পিষে যাবেন না তো? আপনাকে লোক ধরে মারবে না তো যে রথের কাছেও টুকটাক করতে এসছেন? তো এটা হচ্ছে নিয়ম। বলা হয় যে ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট, এটা বলার একটাই কারণ যে আপনার সামনে অনেক কিছু খাবার পরিবেশন করা থাকবে, কিন্তু আপনি সেটাই খাবেন যেটা আপনার খেতে ইচ্ছা করবে বা আপনার যেটা পছন্দ হবে। মনে রাখবেন যে ক্রিয়া, টোটকা, দোষ কাটানো, অশুভ সংস্কার, এগুলো অত সহজ নয়। আজকের দিনে দাঁড়িয়ে যদি 5 পাতা 7 পাতা বই পড়েই জয় পরাশরের সমতুল্য হওয়ার চেষ্টা করে, সেটা কোনোদিনই সম্ভব নয়। কারণ মানুষ ভালোবাসে, মানুষ ছুটে আসে, মানুষ ভিড় করে, মানুষ ভালোবাসা দেয়, মানুষ নিজের থেকেও আপন ভাবে আমাকে, তার একটাই কারণ যে আমার কাজ, আমার ব্যবহার এবং আমার ভালোবাসা। এটা এতটাই জোর গলায় বলতে পারি যে মানুষ কাছে এসে এগুলোকে জানিয়ে দিয়ে যায়। আর মাথায় রাখতে হবে যে আপনি জীবনে প্রতিষ্ঠা পাবেন, লড়াই করবেন, কি তাড়াতাড়ি সাকসেস পাবেন, এটা একমাত্র বলতে পারে আপনার ভাগ্যর জন্মচার্ট। আসবো বিষয় নিয়ে আজকে টোটকা, যে শত্রু যারা বিশাল বাড়ছে, আপনি থামাতে পারছেন না, মারাত্মক লেভেলের অশান্তি করছে, কাঁসর ঘন্টা বাজাচ্ছে, ইচ্ছা করে ফুল ফেলছে, আপনার সঙ্গে বাকিদের শত্রুতা তৈরি করে দিচ্ছে, পাড়ার লোকেরা একদিকে হয়ে গেছে, আপনি একা হয়ে গেছেন, কি করবেন? এক ধাক্কায়, এক ধাক্কায় আপনি শত্রুকে নাশ করতে পারবেন। তাই আজকের বিষয়, এক ধাক্কায় শত্রু নাশ, টোটকায় রাখুন অগাধ বিশ্বাস। এক ধাক্কায় শত্রু নাশ, টোটকায় রাখুন অগাধ বিশ্বাস। হ্যাঁ,
টোটকায় অগাধ বিশ্বাস রাখুন আর বিশ্বাস করে করুন, দেখুন আপনার শত্রু এক ধাক্কায় কোথায় সরে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। তার আগে দেখে নি ফার্স্ট কলার কে আছে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি অনেকক্ষণ ধরে লাইনে আছেন, অপেক্ষা করছেন। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। জানবেন কার সম্বন্ধে? ছেলের নাম বলুন মা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ, জন্ম সময় যদি বলেন। আচ্ছা মানে 3টে থেকে 3:30, তাই তো? জন্মস্থান কোথায়? খড়গপুর। অনুষ্ঠান দেখেন? আরো তো অনেক প্রোগ্রাম হয় মাগো, আরো আগে পিছে পরে অনেক তো লোক প্রোগ্রাম করে, সবাই তো বলে বিভিন্ন কথা, তাহলে আমাকেই কেন নির্বাচন করা? একদম। এবং একটা মানুষের টোটকা কথা এবং তার বলার একটা ক্যাপাবিলিটি আপনাকে আকর্ষণ করেছে, তাই তো? চলুন, আপনার ছেলের জন্মবার সোমবার। আচ্ছা এবার লিখে রাখুন মা, আপনার ছেলের ধনু লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র হচ্ছে মঘা, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে মাথা ঠান্ডা রাখতে হবে, ও ইদানিং খুব মাথা গরম করে ফেলছে, রাগ জেদ তেজ বাড়ছে, ভাঙচুর পর্যন্ত করতে পারে, যেটা ওর দরকার ওকে আপনাকে দিতেই হবে, জোর জবরদস্তি। আমি কি ভুল বলছি? এছাড়া জন্মচার বলছে হঠাৎ করে লেখাপড়া মাঝপথে বন্ধ হয়ে যাবে। ও কিন্তু জন্মচার অনুযায়ী যেহেতু শুক্র চন্দ্র কেতু শনি এক ঘরে বসে আছে, আপনাদের প্রচুর শত্রু যারা আপনাদের সব হওয়া কাজকে আটকে দেয় বারে বারে, এবং বাড়িতে বাস্তু দোষ আপনাদের করে দিয়েছে, যার ফলে এই বাড়িতে টাকা পয়সা আয়ের থেকে বেশি ব্যয় হয়ে যায়, কারোর সাথে কারোর মনের মিল নেই। বুঝতে পারছেন কোনটা ভুল বলছি? বলুন জোর গলায়, কি ভুল বলছি? এবং জন্মচাট বলছে আপনার বাড়ির ওপরে আপনার ছেলের ওপরে কালা জাদু করা আছে, ব্ল্যাক ম্যাজিক, যার ফলে এই ছেলেকে নিয়ে আপনি আগামী দিনে মারাত্মক সমস্যার মধ্যে পড়বেন। ছেলে হঠাৎ করে পড়াশোনায় বিগড়ে যাবে, লেখাপড়া মাঝপথে বন্ধ করতে পারে, হঠাৎ করে বাজে বন্ধু বা সঙ্গতে জড়িয়ে পড়বে, এবং অল্প বয়সে কোনো প্রেমজ সম্পর্কে যুক্ত হয়ে যাবে, প্রচন্ড কুড়ে, প্রচন্ড ল্যাথার্জি, এবং সব সময় মোবাইল নিয়ে বসে থাকা। ভালো হবে না, আমি তো বলেই তো আপনাকে দিলাম। আপনি কি বলুন তো, আপনি কি ওর পড়ার অবস্থা থেকে বুঝতে পারছেন যে খুব ভালো রেজাল্ট করবে? ও তো পড়তেই বসে না, ও তো বসতেই চায় না। আজকে আপনি আমাকে ফোন করলেন 10 মিনিট হয়েছে, আপনি আপনার ছেলেকে 24 ঘন্টা দেখছেন। আপনি বলুন তো আমি কোথায় ভুল বললাম? পড়ার কোনো ন্যাক নেই, পড়তে বসে না। ও কি বাইরে টিউশন ক্লাস করতে যায়? একদম। আপনি সেখানেও খোঁজ নিন, ওই স্যাররা বলবে পড়া যায় না অর্ধেক দিন। আপনি ফোন করুন স্যারদেরকে, কথা বলুন, কারণ এখানে আপনি কিছু করেছেন, এই দোষগুলো কাটিয়েছেন। আজকে যে ওর কালসর্প, শুনুন, ওর যে কালসর্প যোগ আছে বৃহস্পতি ভঙ্গ, কাটাননি। ওর যে গ্রহণ যোগ আছে কাটাননি। ওর যে বিষ যোগ আছে কাটাননি। তো দোষগুলো না কাটালে না, কোথাও জাননি মাগো, আজ তো জানতে পারলেন। আজকে তো সত্যিটা সামনে এসে গেল। আজ তো আমি আপনার বাড়ির পাশে থাকি না, থাকি? আমি কি আপনার বাড়ির পাশে থাকি? তা তো নয়, কিন্তু আমি একটা অচেনা মানুষ হয়ে একটা মাকে তার ছেলের সম্বন্ধে এতগুলো কথা কি করে বলতে পারলাম? আজকে মেচেরা চেম্বারে আমি যাব 4 তারিখ, 4 আগস্ট, দেখুন দেখানো হচ্ছে। একদিন চেম্বারের বাইরে বসে থাকা মানুষদের কথা শুনবেন, শুধু তারা কি বলছে, তারা কতটা উপকার পেয়েছে, তারা কতদিন ধরে, কত বছর ধরে আসছে, শুধু এটুকু শুনে যাবে। আমি তো বললাম তো যে এই জায়গাটাকে ঠিক করুন, এই জায়গাটাকে, এখনো সময় আছে। আমাদের 2027 সালে আছে উচ্চ মাধ্যমিক, দেরি আছে।
অতএব এখনো সময় আছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট হবে এটা নিয়ে আসবেন না। আমি এটা করে দেব যাতে পড়াশোনাটা গ্র্যাজুয়েশন অবধি যায়, একটা ভালো চাকরি পায়, ভদ্র সভ্য হয়, ঠান্ডা হয়, মা বাবাকে সম্মান করে, রেসপেক্ট করে, বাইরের ছেলেদের, বখাটে ছেলেদের, বাজে ছেলেদের থেকে দূরে চলে যায়। কি এতগুলো কাজ দরকার তো? এতগুলো সমস্যার সমাধান দরকার তো? তাহলেই যোগাযোগ করুন। নাহলে তো আতি পাতি হেলি তেলি অনেক জ্যোতিষী আছে, আপনি যেতেই পারেন, কিন্তু মনে রাখবেন ভালো ভালোই থাকবে। তাই জন্য যোগাযোগ করুন। ভালো থাকুন। দেখুন, এটা বলার একটাই কারণ, মানুষ কিন্তু আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছে, ঠকছে। আমি জানি এই কথাগুলো, সত্যি কথাগুলো বলার জন্য আমার প্রচুর শত্রু হবে, আমি সেটা জানি, আমি জানি সেটা, বাট কিছু করার নেই। আপনাকে এগিয়ে নিতে গেলে যদি আমার কারো শত্রু হতে হয়, আমি রাজি আছি, কারণ শত্রুকে ধ্বংস করার কাজ আমার জানা আছে। মনে রাখবেন, এই সত্যি কথাগুলো আপনাদেরকে বুঝিয়ে স্পষ্ট বলে দিই বলে না, অনেক অ্যাস্ট্রোলজার আমাকে শত্রু ভাবে, আমাকে হিংসা করে, আমাকে নিয়ে আলোচনা করে। আমি জানি, আমি চেম্বারে গেলে আমার কটা লোক হচ্ছে হোটেলের রিসেপশন থেকে জিজ্ঞাসা করে, আমি জানি, কিন্তু আমার তাতে কিছু এসে যায় না। আমি জানি আমাকে দেওয়ার মালিকও ওপরওয়ালা, আমার থেকে কারার মালিকও ওপরওয়ালা। তো আপনি জানলেন যে আমার কটা লোক এসছে, কিছু করতে পারবেন না। মানুষ যখন শোনে জয়প্রকাশ বসছে, এই এত লোক হয়েছে বা যাই হয়েছে না কেন, বলছি না আমি, এটা হিংসা করার কিছু নেই। আপনি সেই জায়গাটাকে তৈরি করুন। যদি আপনি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার হন এবং গুড অ্যাস্ট্রোলজার হতে চান, তো সেই জায়গাটাকে তৈরি করুন, কিভাবে আমি প্রোগ্রাম করছি, কিভাবে আমি কথা বলছি, কতটা বই আমি ঘাটি, একটা মানুষের কথা শুনে বোঝা যায়। কাউকে হিংসা করে কোনোদিন বড় হওয়া যায় না। তাকে দেখে, তাকে ভেবে, তার মতো পথ চলা যদি ভদ্রভাবে, ভালোভাবে শুরু করেন, তাহলে আপনিও হয়তো একদিন না একদিন সেই জায়গাতে পৌঁছবেন। এটা প্রত্যেকটা জীবনের কাহিনীতে, গীতাতে শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন। নমস্কার, বলুন কে বলছেন ভাই? হালি শহর থেকে। জানবেন কার সম্বন্ধে? আমার নিজের সম্বন্ধে। চলুন, আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। নাম হচ্ছে সন্দীপ রায়। ডেট অফ বার্থ সন্দীপ বাবু? ডেট অফ বার্থ 23 এপ্রিল 2007। জন্ম সময় বলুন। সময় হচ্ছে দুপুর 12টা। 23 এপ্রিল 2007 দুপুর 12টা? হ্যাঁ। ওকে, কোথায় হয়েছেন ভাই? হালি শহর। হালি শহর। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, দেখি তো। কতদিন ধরে দেখছেন? আমি অনেকদিন ধরে দেখছি। তাও 5 মাস, 4 মাস, 1 বছর, 2 বছর? হ্যাঁ, আমি 7 মাস ধরে দেখছি অনুষ্ঠান। চলুন, আপনার জন্মবার সোমবার। হ্যাঁ হ্যাঁ। তো 5 মাস ধরে দেখে মনে হয় না একবার আমরা হালি শহর থেকে ব্যারাকপুর যেতে চাই, জয়দার কাছে? আজকে বসে বসে তোমার 19 বছর বয়স হতে চললো, যদি এখনো তুমি ভালো জায়গায় কোথাও না দেখাও ভাগ্যটাকে, তা তুমি কি করে জায়গাটা তৈরি করতে পারবে? বাড়িতে বসে বসে তো যেতে পারছি না। শোনো, বাড়িতে বসে বসে তো কেউ তোমাকে 1 কেজি চাল, 1 কেজি ডালও দিয়ে যাবে না। দিয়ে যাবে? তুমি খেলে না খেলে, অভুক্ত রইলে, পাশের ঘরে কেউ দেখতেও আসবে না। আসবে? বাট যদি তুমি ভাগ্য প্রতিকার করে ভালো লেখাপড়া করে চাকরি পাও, রোজগার হয়, দেখবে সব মানুষ তোমার খোঁজ খবর নেবে। এখনকার টাকার মূল্য বেশি, মানুষের মূল্য নেই। আছে? আমি কি ভুল বলছি? তুমি একটা পাড়ার অকেশনে যাও, তোমায় সবাই দেখিয়ে চলে যাবে। বাট তুমি যদি পাড়ার অকেশনে যাও, একটা গভর্নমেন্ট সার্ভিস চাকরি পাওয়ার পর সবাই জিজ্ঞাসা করবে কেমন আছিস, চাকরি কেমন আছে, হ্যাঁ কি না? এটা মাথায় রাখবে। জীবনে ভালো থাকতে গেলে রোজগার করতে হবে, আর রোজগার কে দেয়? কপাল, ভাগ্য। মনে থাকবে? চলো, তোমার লগ্ন হচ্ছে কর্কট, তোমার মিথুন রাশি, তোমার নক্ষত্র হচ্ছে পুনর্বসু। প্রথম কথা, তোমার কিন্তু কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির প্রবল যোগ আছে, এবং তুমি টুকটাক চাইলে টিউশন করতে পারো বা ব্যবসার মধ্যে যুক্ত হতে পারো। তুমি কিন্তু কাজ করতে করতেও পড়াশোনা করতে পারো, সেটা দেখাচ্ছে, কারণ তোমাদের আর্থিক অবস্থা খুব খারাপ। এবং জন্মচার বলছে তোমার যেহেতু মাঙ্গলিক দোষ আছে এবং রাহু বসে আছে, তোমার জন্মচাটের ক্ষেত্রে সব কাজে একটা বাধা বাধা বাধা, কোনো কাজ তোমার ইজিলি হয় না।
সে ব্যাংকের কাজ হোক, আধার কার্ড ট্রান্সফার হোক, হ্যানা হোক, যা কাজ তুমি যাও, তোমার জায়গাতে গিয়েই আটকে যায়। হ্যাঁ। কি আমি ভুল বলছি? না না ঠিক। এছাড়া জন্মচাট বলছে এই জন্মচাটের ক্ষেত্রে বাধা এতটাই বেশি, এবং তোমার বাংলার বৈশাখ মাসে জন্ম, যার ফলে মঙ্গল রাহু ড্যামেজ হয়ে গেছে, মাঙ্গলিক দোষ তৈরি করেছে, ছন্নছাড়া যোগ তৈরি করেছে। এই দোষগুলো না কাটালে এডুকেশন মাঝপথে নষ্ট হয়ে যাবে, লেখাপড়া ছাড়তে বাধ্য হতে হবে। আর আমি এডুকেশন বেশি করিও নি, ওই হ্যাঁ, পরেই ব্যাস ছেড়ে দিয়েছি। তাহলে আমার কথাটা কি মিলছে না? মিলছে না? মিলেছে মিলেছে। তাহলে আগামী দিনে ভাবো, তোমার যদি এডুকেশনটা ঠিক থাকতো তাহলে গভর্নমেন্ট সার্ভিসে চাকরির যোগ হতো। বাট এডুকেশন কাটা মানে চাকরির কোনো অনিশ্চয়তা, নিশ্চয়তা নেই। তাহলে এবার একটা ব্যবসা করতে হবে বা একটা প্রাইভেট চাকরিতে ঢুকতে হবে। তার জন্য এই দোষগুলোকে পারলে ইমিডিয়েট কাটাও, তাহলে তোমাদের ভাঙা ঘরে চাঁদের আলো ঢুকবে। আদারওয়াইজ কিছুই হবে না। বসে থাকো, আজ আমাকে ফোন করলে কাল আরেকজনকে ফোন করবে, পরশু আরেকজনকে ফোন করবে, মাথা গুলিয়ে যাবে। জয়দা সোজা কথা বলে, ব্যাকা কথা বলে না। অতএব যদি ভালো থাকতে চাও কারোর সঙ্গে যোগাযোগ করো গিয়ে, ঠিক আছে, নাহলে কিছু হবে না। এটা লিখে রেখো। দারিদ্রতার বেকারত্ব মনে রাখবে এমনি এমনি বাড়ে না। কিছু এমন মানুষ থাকে যারা কোথাও যাবে না, যারা খরচা করবে না, যারা শুধুমাত্র অজুহাত দিয়ে বসে থাকবে আর খালি গল্প দেবে, টাকা নেই, টাকা নেই, টাকা নেই। আমি তো এমনিতেও কোনো কাজ করতে পারি না, কারণ আমি তো দেখতে পারি না, ওই জন্য কোনোদিন কিছু করতে পারিনি। ওটাই তো কথা। কিন্তু মনে রাখবে, একটা মানুষকে দাঁড়াতে গেলে ব্যবসা করলে টাকাটা ইনভেস্ট করতে হবে, চাকরি করলে পরিশ্রম করতে হবে। এই দুটোকে মাথা নিতে হবে। ভালো থেকো। দেখুন, শুনতেই পারলেন সবাই, অর্থ নেই বললে অর্থ কোনদিন আসবে না, নেই নেই বললে মা লক্ষ্মী কোনোদিন আসে না। আপনাকে জোগাড় করতে হবে, আপনাকে অ্যারেঞ্জ করতে হবে। আজ যদি আপনি চাইছেন চাকরির বাজার খুব খারাপ, আমাকে ব্যবসা করতে হবে, আচ্ছা বন্ধু, ব্যবসা করার জন্য আগে কি আপনি টাকাটা খরচা করে মাল তুলবেন, না ফাঁকা দোকানে বসে ওই লোককে বলবেন যে আমি গেঞ্জি রাখবো, জামা রাখবো, তোমরা এসে কিনে নিয়ে যাবে? আগে তো মাল তুলবেন, দোকানটাকে সাজাবেন, তার জন্য অর্থের প্রয়োজন। দোকানটা সাজালেই যে বিক্রি হবে এরকম কোনো কথা নয়। অনেক বড় বড় শপিং কমপ্লেক্স, বড় বড় মল দেখেছি কোটি টাকা খরচা করে বন্ধ করে দিল, সেল হচ্ছে না বলে। অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে রিস্ক নিতে হবে, প্রতিকার করতে হবে, আর ভাগ্যটাকে সুনিশ্চিত করতে হবে। নমস্কার। নমস্কার, বলুন, কে বলছেন? আমি পানাগড় থেকে অমিত শাহ বলছিলাম। বলুন, ডেট অফ বার্থ বলুন। 21/7/1993। 21/7। হ্যাঁ হ্যাঁ। জন্ম সময়? 11টা 20 রাত্রি। জন্মস্থান কোথায়? জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুর। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? না, মাঝে মধ্যে দেখা হয়, সবসময় দেখা হয়ে ওঠে না। ওকে। তা আজকে কি জানতেন লাইভ অনুষ্ঠান আছে? হ্যাঁ জানতাম। কেন জানতেন লাইভ অনুষ্ঠান আছে? সেই মতো তড়িঘড়ি টিভির সামনে বসে পড়া, কল করতে থাকা জানার জন্য কেন? আরো তো অনেক জ্যোতিষ প্রোগ্রাম হয়, অনেক অনেক তো লোক বলে। মাঝে মধ্যে হয়তো, সবসময় সময় হয় না কাজের। হ্যাঁ, কিন্তু আমার প্রোগ্রামটার ক্ষেত্রেই কেন বসে থাকা, অপেক্ষা করা বা জানার জন্য চেষ্টা করা? প্রোগ্রামের কথাবার্তাগুলো বেশ ভালো লাগে ওখানে শুনতে, যে আপনি সঠিক সঠিক পরামর্শ দেন। একদম একদম, এটা বুঝতে হয়, এবং যেটা জানলেন এটা অনেক বড় ব্যাপার। চলুন, আপনার জন্মবার বুধবার, আপনার জন্মবার বুধবার। হ্যালো, হ্যাঁ বলুন। সাউন্ড করতে হবে, হু বললেন। আপনার জন্মবার বুধবার। হ্যাঁ, বাংলা বুধবার। বুধবার লিখে রাখুন। আপনার মেষ লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র মঘা, জানেন তো? হ্যালো, আপনার মেষ লগ্ন। হ্যালো, লাইনটা কেটে গেল। যাই হোক, চতুর্থ জায়গায় বৃষ্টি পড়ছে মারাত্মক রকমের, অনেকে লাইন পাচ্ছে, অনেকে পাচ্ছে না। তো যে বিষয় আমরা ছিলাম, যে এক ধাক্কায় শত্রু নাশ, টোটকায় রাখুন অগাধ বিশ্বাস। এক ধাক্কায় শত্রু নাশ, টোটকায় রাখুন অগাধ বিশ্বাস। ইয়েস, টোটকা প্রাচীন কাল থেকে বিভিন্ন ঋষিমণিরা হাজার হাজার বছর ধরে বিভিন্ন জৈব পদার্থ, বিভিন্ন গাছগাছরা, বিভিন্ন বস্তু সামগ্রী, বিভিন্ন তন্ত্রের সামগ্রী দিয়ে টোটকাকে উল্লেখ করে গেছে, বর্ণিত করে গেছে গ্রন্থ পুস্তকে। এবং বলা হয় এই যে টোটকাগুলো আমি আপনাকে দিই, তার মধ্যে আজকের টোটকাটা হচ্ছে মায়াং তন্ত্রের টোটকা। মায়াং কি বলছে? কামাখ্যার জায়গায় একটা শহর আছে মায়াং বলে,
শহর ঠিক বলবো না, ছোট একটা জায়গা বলতে পারি, গ্রামাঞ্চল বলতে পারি। এই মায়াং হচ্ছে তন্ত্রের সর্বশ্রেষ্ঠ পীঠ। এই মায়াং আপনারা মোবাইলে বা ইউটিউবে বা গুগলে সার্চ করলে তার রহস্য জানতে পারবেন। মায়াঙ্ক, এই মায়াঙ্কেতে অনেক টুকটাক জাদু টোনা অনেক কিছু হয়। অনেকে বলতো যে মানুষকে ছাগল বানাতে পারে, ছাগলকে সাপ বানাতে পারে, এটা শুনেছি, বাট আমি চোখে কোনোদিন দেখিনি। আমি কি কাজ দেখেছি? আমি শত্রুনাশের কাজ দেখেছি নিজের চোখে, এবং সেটা যথেষ্ট পাওয়ারফুল। আমি বশীকরণের কাজ দেখেছি নিজের চোখে, সিঁদুর দিয়ে পড়ে, যথেষ্ট পাওয়ারফুল। আমি দেখেছি আর্থিক উন্নতি বাড়ানোর জন্য অষ্টলক্ষ্মী তন্ত্র সাধনা, বিশাল পাওয়ারফুল। আমি দেখেছি নিজের চোখেতে কিভাবে একটা অসুস্থ মানুষকে মহামৃত্যুঞ্জয় এবং মায়াং সিদ্ধ কিছু ক্রিয়া করে উঠে দাঁড় করানো গেছে। অতএব কামাখ্যার এই মায়াং তন্ত্র বিশাল জাগ্রত। আপনি তারাপীঠ হচ্ছে আমাদের শক্তিপীঠ, আর কামাখ্যা হচ্ছে আমাদের সতীপীঠ। তাই কামাখ্যার বিশাল প্রয়োগ আছে যদি ঠিকমতো করা যায়। আমি বিশেষ করে বছরে দুবার করে মায়াঙ্কে দুটো মানে হোম করি, যজ্ঞ করি, যেটা অনেক ক্ষেত্রে কিন্তু শত্রু নাশের ভূমিকা পালন করে। আর যদি আপনার শত্রু মারাত্মক আপনাকে জ্বালাচ্ছে, আপনাকে পোড়াচ্ছে, আপনাকে পায়ে পা দিয়ে ঝগড়া করছে, আপনার সাথে বাকি এলাকার লোকেদের বিরক্ত করে দিচ্ছে বা আপনার থেকে দূরত্ব করে দিচ্ছে, আপনার সঙ্গে থানা পুলিশ করছে, ইচ্ছা করে কাসর বাজাচ্ছে, ঘন্টা বাজাচ্ছে, আপনার ছেলে মেয়ে পড়াশোনা নষ্ট করছে, একটা বাজে জিনিস করে যাচ্ছে, আপনি আটকাতে পারছেন না, আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, বাড়ি বিক্রি করে যেতেও পারবেন না, আবার ওকে জব্দ করতে পারছেন না, কি করবেন? খাতা পেন নিয়ে আছেন তো বসে, না হলে বার করে রাখুন। আমি এক্ষুনি বলছি আজকে টোটকা, ক্যাপশনটা লিখে রাখবেন, এক ধাক্কায় শত্রু নাশ, টোটকায় রাখুন অবাধ বিশ্বাস। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কেউ আছেন তো বলুন। হ্যাঁ, আমি বাগুইহাটি থেকে বলছি, আমি সম্বন্ধে জানবো। বাগুইহাটি? হ্যাঁ। জানবেন কার সম্বন্ধে? Yes, একটু পরিষ্কার করে বলুন, না লাইনটা কিন্তু কেটে যাবে। মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। 14 নভেম্বর। মেয়ের নাম বলুন। ইশিতা। হ্যাঁ, ইশিতা। আপনি এভাবে বলে ফোনটা কাটতে বাধ্য হবো, পরিষ্কার করে নাম বলুন। ইশিতা দে। ঈশিতা দে। হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 14 নভেম্বর 1997। 14 নভেম্বর। 1997। হ্যাঁ, সময় বলুন। দুপুর 1:07 কলকাতা। ব্যাস, এই তো সুন্দর বললেন। আপনি পরিষ্কার না বললে আমি তো বুঝতে পারবো না মাগো, তাহলে আমি কি করে উত্তর দেবো আপনাকে? চলুন, অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? তাই দেখি। কেমন লাগে অনুষ্ঠান? কেমন লাগে অনুষ্ঠান? ভালো ভালো। না, লিখুন। শুক্রবার জন্মবার মেয়ের, হ্যাঁ। কুম্ভ লগ্ন, মেষ রাশি, নক্ষত্র ভরণী। আপনি কি টাইমটা ঠিক বললেন? এটা কি বার্থ সার্টিফিকেটে লেখা আছে 1:05? হ্যাঁ, দুপুর 1:07। হ্যাঁ, বার্থ সার্টিফিকেট লেখা আছে দুপুর 1:07। 8 7। ওই জন্যই তো এখানে দেখাচ্ছে না। দেখুন টাইমটা আমি কি করে অঙ্ক কষে বার করতে পারি, এখানে 1:05 করে কথার সাথে মিলছে না। দেখেছেন তো, অঙ্কটা যদি কেউ ভালো জানে তার কাছ থেকে প্রতিকার নিলে কেউ ঠকতে পারে না কোনোদিন। চলুন, আপনার মেয়ের কুম্ভ লগ্ন, মেষ রাশি, নক্ষত্র ভরণী, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা, যে বিয়ে হয়েছে? হ্যাঁ, এর বিয়েতে বিশাল বাধা, এর একটা মারাত্মক লেভেলের ডিপ্রেশনে ভুগবে, অ্যাংজাইটিতে ভুগবে, এবং ওর মনে হবে আমার আর কিছু হবে না, সব শেষ হয়ে গেছে। আপনার মেয়ে কিন্তু ভীষণ ট্যালেন্টেড এবং ইন্টেলিজেন্ট, কিন্তু ওর এত শত্রু বেড়ে গেছে এবং আপনাদেরও এত শত্রু আছে যারা ওর কোনো কাজ ঠিক মতো হতে দিচ্ছে না। না ওর এডুকেশন করতে দিয়েছিল, না ওর কর্মজীবন ভালো কিন্তু বাধা দেবে, বিবাহিত জীবনে বাধা দেবে, শরীর ভালো যাবে না। এই চারটে দিক দিয়ে ওকে পুরো বেঁধে রেখেছে। এবং জন্মচার্ট বলছে বিয়েটা যেটা ফার্স্টে স্টার্ট করলাম, অশুভ গ্রহ আটকে রেখেছে, তার সাথে ক্ষতি করা আছে। ওর এখন ভরা চলছে 7.5, এবং এখানে 7.5-র জন্য বিয়ে, চাকরি, উন্নতি, সাকসেস এবং হেলথ, এগুলো কিন্তু মারাত্মক ড্যামেজ করবে। এবার আপনি আমাকে বলুন। হ্যাঁ, কিন্তু আজকে ভাবুন মা, আপনি অনুষ্ঠানটা দেখছেন 5 মাস, 6 মাস, 1 বছর, যাই হোক না কেন, আজকে 29 বছর বয়স কাটিয়েছেন কোথাও এগুলোকে নিয়ে গিয়ে, ক্রিয়া করেছেন। আপনার বাগুইহাটি জোড়া মন্দির,
বাগুইহাটি থেকে আপনার ওখানে মিলন মন্দির, হেলাবটতলা, এরা সবাই কিন্তু আমার সমবায় চেম্বারে দেখাতে আসে, শোভাবাজার অথবা শিয়ালদা। তো আমি দুটো কথা বলবো, আপনাদের লোকাল কোনো ভালো জ্যোতিষ থাকে একবার দেখান। আজ 29 বছর বয়স, যদি আপনি এরপর উদ্যোগ না নেন তাহলে সাকসেস কিন্তু কোনোদিনই পাবে না। এবং কি বললাম, মারাত্মক মেন্টাল ডিপ্রেশনে চলে যাবে, অ্যাংজাইটি বেড়ে যাবে, এবং ওকে কিন্তু নার্ভের ওষুধও খেতে হবে, কাউন্সেলিং করতে হবে। যদি এই রূপটাও দেখতে না চান, একটা মেয়েকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন দিতে চান, একটা ভালো ঘরে বিয়ে বা একটা ভালো জায়গায় চাকরি, একটা মানসিক শান্তি, একটা শারীরিক শান্তি, তাহলেই কারোর সঙ্গে যোগাযোগ করুন। আর কি প্রশ্ন বলুন? সব বলেছি, এবার যেটা বললাম খারাপ, দয়া করে সেটা কাটানোর চেষ্টা করুন। চাকরি, বিয়ে, সেগুলো তখনই সম্ভব যদি সেগুলো আপনার ফোনের আগে ওগুলো সব পেয়ে যেত। তাহলে কি আজকে আপনি আমায় ফোন করতেন? যখন 29 বছরে হলো না, তার মানে কোনো প্রবলেম আছে, কোনো বাধা আছে। মা হিসেবে নিশ্চয় বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? তাহলে কেন বাড়িতে বসে আছেন? তাহলে কেন ওর জীবনটা বা আপনার ভবিষ্যৎটাকে নষ্ট করাচ্ছেন? মানুষ যদি বুঝেও তার সলিউশন খুঁজতে না যায়, তাহলে তার জীবনে কোনো কিছু হবে না, এটা মনে রাখবেন। তারা শুধু জানতে আগ্রহী, তারা সংস্কার করতে আগ্রহী নয়। ভালো থাকুন। দেখুন, আমরা সবাই শুনলেন না যে একটা মেয়ের বয়স 29 বছর, তার বিয়ে নেই, চাকরি নেই, শান্তি নেই, উন্নতি নেই। মা সব বুঝলো, বললো, যা বলেছেন সব ঠিক বলেছেন, তারপরেও আবার চাকরি। আরে যেটা খারাপ সেটা তো কাটাবার জন্য ভাবুন, চাকরি তো অটোমেটিক্যালি হবে। যাই হোক, যে আলোচনা ছিলাম আজকের বিষয় নিয়ে, এক ধাক্কায় শত্রু নাশ, টোটকায় রাখুন অগাধ বিশ্বাস। কি করবেন? আপনি বেলপাতা নেবেন, বেলপাতায় মারাত্মক শত্রু নাশ হয়। বেলপাতার মধ্যে আপনি শত্রুর নাম লিখবেন ব্ল্যাক বা রেড মার্কার দিয়ে। বেলপাতার মধ্যে শত্রুর নাম 1টা, 4টে, 6টা, যা খুশি। বেলপাতার 3টে পাতাতেই নাম লিখতে পারেন। লেখার পর সেই বেলপাতাটাকে ভালো করে মুড়বেন। মোড়ার পর যে কোনো শ্মশানে একটু মাটি নিয়ে আসবে, সে গাছের পাশ থেকে নিয়ে আসলেও হবে বা শ্মশান থেকেও নিয়ে আসবে, একটু মাটি নিয়ে আসবেন। ওই বেলপাতাকে ওই মাটির সাথে কালো কাপড়ে ভালো করে বেঁধে আপনারই ঘরের, আপনারই বাড়ির বাইরে পশ্চিম দিকে শুধু পুঁতে দিন। পশ্চিম দিকে, বাড়ির ভেতরে ঢোকাবেন না, বাড়ির বাইরে যেখানে বাউন্ডারি আছে তার মধ্যে আপনি পশ্চিম দিকে পুঁতে দিন। দেখুন, শ্মশানের মাটি যেমন অতি পবিত্র, তেমন শত্রু নাশ করার মোক্ষম দাবাই রাখে। তাই আজকে সুন্দর টোটকা, শনিবার বা মঙ্গলবার যে কোনো একদিন করে শুধু পুঁতে দিন পশ্চিম দিকের কোণে। দেখুন তোমার রেজাল্টটা কি। এক ধাক্কায় শত্রু নাশ, টোটকায় রাখুন অগাধ বিশ্বাস। ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। মিস করে গেলে ইউটিউব চ্যানেল গিয়ে দেখুন, ডেট এবং জয় পরাশর অবশ্যই দেখুন আর অবশ্যই শেয়ার করুন। আর আসি, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে